আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের টিভির লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহপ্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি, কারা নির্যাতিত নেতা জনাব আবুল কালাম আজাদ ইতিমধ্যেই আসলে এয়ারপোর্টে পৌঁছেছেন এবং এখানকার জকিগঞ্জ উপজেলার নেতাকর্মীবৃন্দরা আসলে ওনাকে রিসিভ করছেন, এমনটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে এবং মালা পরিধান করানো হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে জকিগঞ্জের নেতাকর্মীবৃন্দরা ইতিমধ্যে এয়ারপোর্টে অবস্থান করছেন এবং ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহপ্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহসভাপতি, ৩ নং কাজলশাহ ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি জনাব আবুল কালাম আজাদ আজকে দেশে আগমন উপলক্ষে আমাদের এই শুভেচ্ছা এবং ওনাকে সাদরে গ্রহণ করার মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ, সিলেট জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি। উপস্থিত আছেন ৩ নং কাজলশাহ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল আহমদ। উপস্থিত আছেন জকিগঞ্জ সরকারি কলেজ জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সুলতান আহমদ। উপস্থিত আছেন আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব সুলতান আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কালাম ভাই দেশে আগমন উপলক্ষে এখানে উপস্থিত আছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সুনামধন্য সফল উপজেলা চেয়ারম্যান, আমার রাজনীতির অভিভাবক, যিনি আমাকে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, আমার সেই মহান নেতা, সিলেট জেলা কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক, জকিগঞ্জের আপামর জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক শ্রদ্ধাভাজন নেতা জনাব ইকবাল আহমদ তাপাদার ভাই সহ আমাদের জকিগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি অঙ্গ সহযোগিতা সংগঠনের সব নেতৃবৃন্দরা, আমি প্রথমে ধন্যবাদ জানাই। আমাদের দেশে আগমন করেছেন আমাদের প্রিয় কালাম ভাই, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক। আমি আমার জকিগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সুলতান আহমদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ইকবাল আহমদ ভাইকে ওনার স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ছোট ভাই কাজলশাহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কালাম আহমেদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এখানে এসেছি তাকে রিসিভ করে নিয়ে যেতে। আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে তাকে যেন তিনি যে এই সুস্থ সবলভাবে আমাদের মধ্যে এসে পৌঁছে দিয়েছেন এবং আমরা দীর্ঘদিন পরে তাকে আমাদের মধ্যে পেয়েছি। প্রবাস জীবনে থাকা অবস্থায় প্রতিটি মুহূর্তে দেশের সকল পরিস্থিতি খোঁজখবর নিতেন এবং আমাদের দলের কার্যক্রমে সব ধরনের সহযোগিতা করে যেতেন। আমি এখন আশা করি তিনি দেশে এসে আমাদের এই জাতীয়তাবাদী দলের কান্ডার হিসেবে কাজলশাহ ইউনিয়ন সহ বিভিন্ন
অঞ্চলের আমাদেরকে শ্রম এবং সব ধরনের পরিশ্রমের মাধ্যমে দলকে শক্তিশালী করবেন এবং আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ আমার নেতা জনাব আবুল কালাম আজাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, সিলেট জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, জকিগঞ্জের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব ইকবাল আহমদ তাফাদার বাইশ, কাজলশাহ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ফাহিম আহমদ, আলবাব হোসেন, হারুনুর রশিদ ভাই, শাহাবুদ্দিন সাবু, জসিম আহমদ, আবু তাইব মগল, আব্দুল সাত্তার, মামুনুর রশিদ সহ যারা আমার জন্য কষ্ট করে এত সময় কষ্ট করে অপেক্ষা করতেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাদের অতীতে আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমাদের পাশে ছিলেন, এভাবে সারা জীবন থাকবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার নেতা জনাব ইকবাল আহমদ তাফাদার সাহেব, সিলেট জেলা কৃষক দলের সহসভাপতি, সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আমরা অত্যন্ত খুশি। আমরা আগামীতে সিলেট জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে ওনাকে দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।